কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذين تفروا فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. জি না, পিয়াস লাগেনি, পানি খাবো না, তবে একটা ছোট বোতলে পানি দরকার, মাঝে মাঝে জিভে দিব, আমি অসুস্থ। না নরমাল, গরম নয়। যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে। অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। অগ কবর গাহের মাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত,
তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনির আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাহফিলে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी अहमद नबी मोहम्मद नबी तौसीन नबी मासीन अशरफुल अंबिया सफीउल मुजलमिन रहमतुल लिल आलमीन नबी मुदस्सिर नबी मुजम्मिल नबी अहमद नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तो, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন রাখবো। এই আবেদনটা রাখার পরেই আমার বক্তব্য শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমার বক্তব্যের বিষয়টা আমি আগে বলে দিই। আমার বক্তব্যের বিষয় হলো মওত। মওত লাইসাল ফওত। মওত এমন জিনিস যা কোনোদিন হাতছাড়া হয় না। আপনি ভুলে গেলে সে আপনাকে ভুলবে না। তো এই মওতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের কাছে একেবারেই নতুন, শুধু নতুন নয়, একেবারেই নতুন। আমার জীবনে এই রাস্তায় একবার গিয়েছি, বাংলাদেশ গেছিলাম, লক্ষ্মীপুর থেকে মানকের চর হয়ে রহিমারি হয়ে। তবে বক্তব্য জগতে আজকে আমি আপনাদের কাছে একেবারেই নতুন। যাই হোক, আমি বক্তব্য শুরুতে মাত্র ছোট ছোট দু তিনটি কথা বলবো। এত পানি দিলে লোক ভাববে যে জলাশয়। রাখেন, এক যথেষ্ট। এবার আপনারা চুপ করে বসেন।
সবাই যদি নড়াচড়া করেন তো ডিস্টার্ব হবে। আপনারা আমার কথার দিকে ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মজলিসে বসা শিখিয়েছেন। আমার বক্তব্যের বাইরে 2 মিনিট কথা বলছি। ইসলাম এমন একটা ধর্ম যার প্রতিটি কাজে দলিল আছে। পেচ্ছাপ করবেন তার দলিল আছে, পায়খানা কেমন করে করবেন তারও দলিল আছে, কেমন করে শুবেন তারও দলিল আছে। মানুষের মায়ের কোল থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে দলিল আছে। এর নাম ইসলাম। এর জন্যই ইসলাম সুন্দর। তো একটা মজলিসে বসার কি কোনো দলিল নাই? আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুজাদালায় বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যখন মজলিসে বসবে তো সামনের দিকটা ঘেরে পেছনটাকে ছেড়ে দাও। এতে লাভ কি হবে? যখন তুমি সংকীর্ণ জায়গায় পড়বে, কবরে হাসরে, তো আমি আল্লাহ তোমাকে প্রশস্ত জায়গা দিব। তো ভাই এই আমলটা সকলকে করতে হবে। একদম সামনে চলে আসেন, যতটি মানুষ আছেন সবাই আল্লাহর ওয়াস্তে। যদি রসুলকে ভালোবাসেন, রসুল মজলিসে জমে বসতে বলেছেন। যারা রসুলকে ভালোবাসবেন তারা আর বসে থাকতে পারবেন না। এই দেখেন আমার হাতের দিকে তাকান, এই যে বক্সটার নিচে এইখানটা ফাঁকা আছে, পুরো জায়গাটা পুরা করে নেন। মাশাআল্লাহ। এই বক্সটার এখানে একটু আগে আসেন, ওগুলোকে পুরা করেন। সবাই যতক্ষণ সুন্নতের তরিকায় না বসবেন ততক্ষণ দিলে জজবা আসবে না এবং দিলে হৃদয়গ্রাহী হবে না কথাগুলো। বিধায় আপনারা সুন্নতের তরিকায় বসেন। ওখানটা ফাঁকা থাকলো কেন? কোন অসুবিধা আছে? মাশাআল্লাহ, আগে আসেন। এই জায়গাটা পুরা করেন। ভাই আপনারা উঠে আসেন, আল্লাহর জন্য আপনি উঠে আসবেন তো আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াবে। কোরআনের কথা বলছি। এই জায়গাটা উঠে আসেন। এই জায়গাটা কোন আল্লাহর গোলাম আছেন আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য উঠে আসেন, আল্লাহর জন্য উঠে আসেন। এত বলার প্রয়োজন কেন করবে? এই যে এই জায়গাটা খালি পুরা করেন ভাই, নাইলে খারাপ লাগে। দেখেন আপনারা একটু ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এর মধ্যে অনেক লাভ আছে, ফায়দা আছে। আপনারা ভাবেন। আল্লাহর রাস্তে এই জায়গাটা পুরা করি ভাই। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই জায়গাটা পুরা করি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যিনি রসুলকে ভালোবাসেন উনি উঠে আসবেন, তাছাড়া তো সবাই উঠতে পারবেন। আপনার সামনে জায়গাটা ফাঁকা, চলে আসেন, একদম ইনার পেছনে চলে আসেন। হ্যাঁ চলে আসেন, জুতো চপ্পল যা আছে নিয়ে চলে আসেন, নাইলে হারিয়ে যাবে আবার। অন্য টেনশনে ফিল করবেন। ওটা পুরা করেন, ফাঁকাটা পুরা করেন। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। 4টা কথা। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। আপনারা কয় রিকাত এশার নামাজ পড়েছেন? ফরজ নামাজ কয় রিকাত? 4। আমি 2 রিকাত পড়েছি। জায়গা ছেড়ে বিদেশে গেলে আল্লাহ ফরজ নামাজ কনসিডার করে দিচ্ছেন, তো আপনার ইজ্জত বাড়বে। একটু আল্লাহর জন্য আগে বাড়েন ভাই, ফাঁকাটা পুরা করেন। যতক্ষণ না সুন্নতের তরিকায় বসা হবে আমি কথা বলবো কেমন করে? গাফেলকে দিনের কথা বলা যায় না। এই জায়গাটা পুরা করেন। আমি অনেকক্ষণ থেকে বলছি, জি আসামের লোক তো এত শক্ত নয় ভাই, এখানে কেন এত শক্ত? আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি? এখানে থাক, আমি ঠিক ইশারাই দিব, আপনার টেনশন নেই। একটু আগে আসেন, আল্লাহর জন্য আগে যান। দেখেন, সামান্য 10 হাত আগে আসতে পারছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। আমি ওই কথাটাই এখনই বলছিলাম যে আমরা সামান্য জায়গা ছাড়ছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। এটা যেন আমাদের মাথায় থাকে। যার সামনে জায়গা ফাঁকা হয়েছে উনি পুরা করে নেন আল্লাহর রাস্তায়। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাচ্ছি। মত কোন জগৎ নয়। আমি একটু মারেফাতের তথ্যের উপরে 2 মিনিট কথা বলবো। আমরা কিন্তু প্রত্যেকে যাত্রী। এখানে যে আমরা বসে আছি, যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি করছেন, তো বলবেন যে চুপ করে বসে আওয়াজ শুনছি, নসিহত শুনছি। আলহামদুলিল্লাহ, নসিহত শুনছি, ঠিক আছে। কিন্তু কি আমরা বসে আছি? আমরা বসে আছি না দৌড়ছি? এই কথাটা খেয়াল করেন।
এই যে লোকগুলো, আপনারা আমার সঙ্গে একটু মুখে কথা বলবেন। আপনারা বসে আছেন না দৌড়ছেন? বসে আছে, এটা সত্য কথা। তা আপনারা কথা বলছেন না কেন? একটু মুখ খুলেন, মুখ খুললে ভালো লাগে। দেখেন, ট্রেনে দুইজন দিল্লি যাচ্ছে কিংবা গুয়াহাটি যাচ্ছে, একজন আরেকজনকে এক কাপ চা খাওয়ালো, ও জানলার ধারে চুপ করে বসে আছে। তখন ওকে জিজ্ঞাসা করছে, এই তুই কি করছিস? বলছে, দেখতে পেয়েছিস না আমি বসে আছি। আচ্ছা, ও বসে আছে না দৌড়ছে? বলেন। বসে আছে। এ তখন ফিক করে হেসে দিল, বসে তুই নাস, তুই দ্রুত গতিতে গুয়াহাটির দিকে দৌড়ছিস, তুই যে জিনিসটার উপরে চেপে আছিস সে তোকে নিয়ে দৌড়ছে। কথার বোঝাতে বললাম? আসলে আমরা কেউ বসে নাই। আল্লাহর কালাম পাক বলছেন, তোরা দ্রুত গতিতে কবরের দিকে দৌড়ছিস। আমরা কিন্তু এটা চোখে দেখতে পাই না। আমরা টোটাল যাত্রী, এখনো আমাদের যাত্রা শেষ হয়নি। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের যাত্রা শেষ হবে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তার আগে আমরা কেউ বসতে পাবো না। বসার জায়গা পৃথিবী নয়। এ পৃথিবী रहने का जगह नहीं है, ये पृथ्वी रहने का जगह नहीं है। यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं। अगर आने के लिए आना होता तो कोई जाता नहीं, जगह भी मिलता नहीं। পৃথিবীতে মানুষ আসেছে কেন? যাওয়ার জন্যে। একটু এই তথ্য কথাগুলো শুনেন। যাওয়ার জন্য এসেছে, এখানে থাকার জন্য কেউ আসেনি। যদি এখানে থাকার জন্যই আমাদের আশাটা, আগমনটা হতো, তাহলে আজকে জায়গা মিলতো না, আর কেউ যেত না। হযরতে আদম, ইব্রাহিম, সলে, হুদ, ইসমাইল, সব নবী, সুলাইমান আর দাউদ বেঁচে থাকতো, আজকে কেউ যেত না। কিন্তু এটা যাওয়ার জন্যে। আমরা যে পৃথিবীর ঘরগুলো করি, তো নিয়ত করি যেখানে বসবাস করবো, এই নিয়তটাই তো খারাপ। পৃথিবীতে কিছু ঘর আছে যেগুলো বানানো হয় চলে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, রেলওয়ে স্টেশনে যদি কেউ দাঁড়িয়ে থাকে ছাউনির নিচে ঘরে, সে কি ওই ঘরটাতে গিয়েছে থাকার জন্য না যাওয়ার জন্য? বলেন, যাওয়ার জন্য। এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, সেটা কি থাকার জন্য না যাওয়ার জন্য? তো পৃথিবীটা এয়ারপোর্টের মতো, এখানে যে আসে সে যায়, এখানে কেউ থাকে না। টোটাল আমরা 6টা দেশ ভ্রমণ করি। নাম্বার 1 আলামে আরওয়া, নাম্বার 2 আলামে আজসাম, নাম্বার 3 আলামে দুনিয়া, নাম্বার 4 আলামে বারজাখ, নাম্বার 5 আলামে ইয়াউমুল কিয়ামা, নাম্বার 6 আলামে আখিরাত। একটা হলো আলামে আরওয়া, এটার নাম আত্মা জগৎ। এটা কোন জায়গায় আছে? এটা আছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা বিরাট ময়দান। সেই ময়দানটার নাম আলামে আরওয়া। তার কারণ হচ্ছে ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে বানালেন এবং তার পিঠে হাত দিলেন, ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো। একই টাইমে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাগুলিকে বানিয়ে নিলেন। তারপরে সেখান থেকে এক দুই করে পৃথিবীতে আসছি। এটা হলো আলামে আরওয়া, সেটা হলো জান্নাত। এরপরে হচ্ছে আলামে আজসাম, মায়ের পেট, এটা হলো দেহ জগৎ। এখানে প্রত্যেকটা মানুষকে কিছুক্ষণ সময় দিতে হয়। তাতে ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর, পয়গম্বর, যত কেউ আছে, মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসেনি, হযরত আদম ছাড়া। সেটা হলো আলামে আজসাম। এটা বাংলা মানে হলো দেহ জগৎ। তারপরে আমরা যেটা রয়েছে, এটা 3 নম্বর স্টপেজ। এটার নাম হলো আলামে দুনিয়া। এটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎটার সামনে স্টপেজ রয়েছে আলামে বারজাখ, যার উপরে আমি কবিতা পড়লাম।
বললাম সেটা হলো কবর। কবরে যে লোকটা সব থেকে কম দিন ঘুমাবে, সূরা জুমারে তাফসীরে লিখছে 40 বছর তাকে কবরে শুয়ে থাকতে হবে। সব থেকে কম টাইম যে শোবে সেটা হলো আলামে বারজাক, মানে মরার পরের জগৎ। এবারে 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেদিন সকলকে একসঙ্গে জমা করা হবে। একদিন একসঙ্গে আল্লাহ জমা করেছিলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, আর বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? এবার সেই রবের হিসাবের দিন আবার আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত একসঙ্গে জমা হবে, সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের পর আমাদের 6 নম্বর জায়গা আলামে আখিরাত। আখিরাতের পর আর কোন জগৎ নাই। আখিরাতের 2টি জায়গা, একটা হলো ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। এরপরে আর কোনো জগৎ নাই, আর কোথাও যেতে হবে না, আসতেও হবে না। জগৎ কয়টা বললাম? যা, আপনারা মুখ খুলেন না কেন? এতটি লোক চুপ আছেন কেন? জগৎ কয়টা বললাম? 6টা। কাল কয়টা? কাল কয়টা? 2টা, এহকাল পরকাল। আমার সঙ্গে যদি কথা না বলেন, মারেফাতের তথ্য দিয়ে আজকে অনেক কথা বলবো। আপনারা আমার কাছে নতুন মানুষ, আমার ভাষা বুঝতে যদি অসুবিধা হয় তো বলবেন। জগৎ হলো 6টা, কাল হলো 2টা, এহকাল পরকাল। এবার 6কে 2 দিয়ে ভাগ করেন, একটা ভাগে কয়টা পড়বে? এহকালের জগৎ হচ্ছে 3টি, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আর পরকালের জগৎ হচ্ছে 3টি, আলামে বারজাক, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখিরা। কবর, কবর হচ্ছে পরকালের প্রথম জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে কিয়ামত, তৃতীয় জগৎ হচ্ছে জান্নাত জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে মধ্যখানে কে রয়েছে? 2 কালের ভিতরে মধ্যখানে কে রয়েছে বলেন? এটা হলো ভারত, সামনে বাংলাদেশ, ওটা আলাদা দেশ, এটা আলাদা দেশ। মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এই 0 পয়েন্টটা কি? এর নাম মত। মত কোন জগতের নাম নয়, মত 1 সেকেন্ডের নাম নয়, এখনই ছিল এখনই নাই, এর নাম মত। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনেতে দেখি আছে আছে নাই, চোখের সামনেতে দেখি আছে আছে নাই। মুখে পানি দিতে দিতে নিতেছে বিদায়, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। এর নাম মত। যতক্ষণ পর্যন্ত 0 পয়েন্ট তার কাটা না পার হবেন, অতক্ষণ পর্যন্ত আপনি কুড়িগ্রাম বলেন আর আপনার রংপুর বলেন আর ঢাকা বলেন দেখতে পাবেন না। তেমনি মত নামে 0 পয়েন্ট যতক্ষণ না ট্রান্সফার হবেন, ততক্ষণ কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম কিছুই দেখতে পাওয়া যাবে না। তাহলে মত, মত কি? মত কি? মত কি? মত হচ্ছে একটি কাপড়ের পর্দা। মত কি? মত হচ্ছে একটা যানবাহন
যেমন মোটরসাইকেল বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, এইগুলো যেমন স্থানান্তরিত করে যানবাহন, মত একটি যানবাহন। মত কি? মত কি? মত হচ্ছে একটা খাদ্য বস্তু। এর মতো বড় খাবার জিনিস আর পৃথিবীতে নাই। এত দামি খাবার, আপনি যত কিছু খাবার খাচ্ছেন, সব থেকে দামি খাবার হলো মত। আল্লাহ কোরআনে বলছেন মত হচ্ছে একটা খাদ্য বস্তু। তাহলে কি কি বললাম? মত হলো একটা যানবাহন, মত হচ্ছে পর্দা, মত হচ্ছে খাদ্য বস্তু। মতের চারটা পা আছে, মতের দুটি কান আছে, মতের নিজস্ব প্রাণ আছে। মত চতুষ্পদ প্রাণীর মতো, একদিন মতের মত হবে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছেন মত নিজে একদিন মরবে। অতএব মত হলো একটা চতুষ্পদ প্রাণী। শুধু তাই নয়, পৃথিবীর কোন মানুষ মরে না। কোরআন বলছে মানুষ কোনদিন মরে না। যদি মানুষ মরে যেত, তাহলে কিয়ামতের দিনে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ, বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। পঞ্চ আত্মা পঞ্চ ঋতু দেহের মাঝে আর হায়াত মত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মত মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। অতএব মানুষ কোনদিন মরে না। যেগুলো আপনি ভাবছেন মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, মারা গেছে, কিন্তু আমার রব বলছে তারা কেউ মরেনি, জমা আছে। অতএব বন্ধুরে, মানুষ কোনদিন মরে না। মতের ভিতরে যে কত সাবজেক্ট আছে। একটা মৃত ব্যক্তি মানুষকে কথা বলে চলে যায়। জি, আপনাদের সামনে আমি একটু দর্শন কথাকে 3 বার বলবো। যারা যুবক, ইয়ং বাচ্চা, যারা বাবা মুখস্থ করে লাও। একটা একটা জীবিত ব্যক্তি মৃত্যু হওয়ার পর, একটা জীবিত ব্যক্তি মৃত হওয়ার পর সে সমস্ত পৃথিবী আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে কিভাবে ধীরে ধীরে কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির যদি ধ্যান ধারণা চেতনা না ফিরে, তাহলে তাকে পৃথিবীর কোন কলেজ আর মানুষ বানাতে পারবে না। পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মত। আল্লাহর নবী বলছেন, যদি তুমি কোনো জানাজায় যাও, তাহলে 1 কিরাত 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি মৃত্যুর সঙ্গে থাকো, 24টা সময়টা দাও এবং দাফন করে সমস্ত ক্লিয়ার করে যদি আসো, তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। এ কথা তো নবীজি বললেন না যে মৃত ব্যক্তি নেকি পাবে, বরং বলছে জীবিত তুমি পাবে। তার মানে এতটা নেকি কেন দেয়া হলো? যেমন বাচ্চা ছেলেদেরকে স্কুলে খাবার দেওয়া হয়, ওই লোভে যেন ছেলেটা স্কুলে গিয়ে শিক্ষিত হয়ে যায়, স্বাক্ষর হয়ে যায়। তো আমার নবী এত বড় ফজিলত জীবিতকে দিল, তার কারণ যে মৃত ব্যক্তিকে দেখুক। পৃথিবীর সব থেকে বড় অনুশীলন, সব থেকে বড় লেসন, সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মৃত ব্যক্তিকে 2 চোখে দেখা। আর এই দেখার পর তোমাকে নিজের চেতনাকে ফিরিয়ে নিতে হবে, নিজের রাস্তাকে ঠিক করে নিতে হবে। কারণ একটা মৃত ব্যক্তি সমস্ত মাল আত্মীয় স্বজনকে ছিন্ন করে কেটে কেমন ভাবে নিজের দেশে চলে যাচ্ছে, এই দেখার পরে যদি কারো নজরে তার চেতনা না ফিরে আসে, সে যদি নিজের রাস্তাকে চেঞ্জ না করতে পারে, পৃথিবীর কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন ওলি,
কোন গাউস, কোন কুতুব, কোন আবদাল ওই রকম বেঈমানকে আর ইমানের রাস্তা দিতে পারবে না। অতএব মত হলো পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট। একটা মৃত ব্যক্তি তোমাকে যে জ্ঞানগুলো দিয়ে চলে যায়, সে বলে বন্ধুরে একটু আগে আমি বিবি, ছেলে, নানা পুতি, দাদা, মন, ভাই, মা বাপের প্রেমের জগতে ডুবেছিলাম, মালমত্তা, গাড়ি বাড়ি সমস্ত প্রেমের জগতে ডুবেছিলাম, সেগুলোকে ভেবেছিলাম আমার সঙ্গ ছাড়া হবে না। মৃত এমন একটা বস্তু সবগুলোকে আমার কেটে তছনছ করে দিয়েছে, এখন শুধু আমি আমল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারছি না। এই দৃশ্যটা দেখার পর যদি কোনো জীবিত ব্যক্তি সে তার রাস্তা খুঁজে না পায়, তার মধ্যে এর মতো নিরেট মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। একটা কথা জিজ্ঞেস করি, আমি তো আপনাদের কাছে নতুন মানুষ, আমার কথা বুঝতে পারছেন তো? জি, আল্লাহু আকবার। খুব খুশি হলাম, বোঝা যখন যায় তখন আমি খুশি হলাম। গরম লাগছে, এখন কথা বলতে বলতে গরম লাগছে। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার দুটো একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীতে আগে পুরুষ এসছে না মহিলা? পুরুষ। কে? আদম। পৃথিবীতে আগে রাত এসছে না দিন? জি, আগে রাত। কোরআন বলছে ওয়াগতাসা লাইলাহা ওয়া আখরাজা জুহাহা, আমি রাতের আঁধার দিয়ে বিশ্বকে ঢেকে দিয়ে তার ভিতর থেকে দিনকে বের করলাম। পৃথিবীতে আগে আগুন এসছে না পানি? আগে পানি এসছে। এইভাবে অনেক কথা আছে, অনেক অনেক কোরআনে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো এবার বলেন, আগে হায়াত না আগে মত? এতগুলি লোক কথা বলে না। আগে মত না হায়াত? বলছে মত। ও হায়াতি হলো না তো মরবে কখন, তাই না? মরবে কে? যার হায়াত আছে সে। तुम आगे आगे হায়াত না আগে মত? জি, আগে মত, আগে হায়াত নয়। এটা আমাদের ভুল ধারণা। মৃত কয়বার? একবার নয়, দুইবার মরতে হয়, আমরা এটাও জানি না। কোরআন থেকে বলছি, ওই জন্য আমি বললাম যে আজকে মারেফাতের তথ্য কথা বলবো। আগে মত। কে বলেছেন? কে বলেছেন? কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মওতকে বানালাম, তারপরে ওয়াল হায়াতা, এরপরে আমি হায়াতকে বানালাম। মৃতর পেট থেকে হায়াতকে টেনে বের করেছি, মৃত বস্তুর পেট থেকে হায়াতকে বের করেছি। এর একটা সহজ উদাহরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি হায়াতকে মায়াতের ভিতর থেকে বের করেছি, মৃতর ভিতর থেকে আমি হায়াতকে জন্ম দিয়েছি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, এরপরে আবার মাইয়াতকে আমি হায়াতের ভিতর থেকে বের করেছি। অতএব আমার কারিশমা হলো আগে মত। এরপর আপনারা উত্তর দেন, আগে ডিম না আগে মুরগি? বলেন। জি, আগে ডিম না আগে মুরগি? কোনটা আল্লাহ আগে বানিয়েছেন? আগে ডিম বানিয়েছেন। ডিম হলো মৃত্যু, ডিম হলো মৃত। ডিমকে খেতে গেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, শুধু ভেঙে গরম তেলই দিলে হবে। এটা যদি হায়াত থাকতো তো কালেমা পড়ে জবাই করা লাগতো। আল্লাহ বলছে ডিমের ভিতর থেকে যেমন আমি বাচ্চাকে বের করে তোমাদের হাতে দিয়েছি, আবার এই হায়াতের ভিতর থেকে মৃত ডিমকে বের করে ওই রকম আমি
মৌতের ভিতর থেকে আমি হায়াতকে বানিয়েছি। আগে মত, তারপরে হায়াত। এবার প্রমাণ হয়ে যাবে, সূরা বাকারার আয়াত প্রমাণ করে দিবে, আগে মত তারপরে হায়াত। মৃত্যু কয়বার? জোরে বলেন কয়বার? আপনারা যদি আস্তে করে কথা বলেন তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো। রাগ করেন তো যাই করেন, আপনারা আমার উপরে রাগ করছেন নাকি? আমি একা কেন বকবো, আপনাদের কত বকাবো? ক্লাস করার নিয়ম হচ্ছে বুঝলো কিনা সেটা তো টেস্ট করতে লাগবে, তাই না ভাই? জি। আর আপনারা বাংলাদেশের পাশে বাস করছেন, এত দুর্বল হলে হবে? বাংলাদেশের শ্রোতাদেরকে দেখবেন তো একবার, প্রতি বছর বাংলাদেশে 2 মাস থাকতে হয় আমাকে। তো আপনারা একটু আল্লাহর হস্তে আওয়াজ দেন। মানুষ যখন রেগে যায়, খুব রেগে গেলে কি বলে, তোকে দেখে নিব, মূর্তি তো একবার হবে। ওর হিসাবে কি দাঁড়িয়েছে, মূর্তি তো একবার হবে, কিন্তু আসলে মত কয়বার? 2 বার। চলেন কোরআনের আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে দিলেন সুম্মা মানে কি? সুম্মা, সুম্মা মানে আবার, আবার। সুম্মা মানে, আপনারা বলেন সুম্মা মানে আবার। একটা ছেলে মাইকটা খুটখুট করছে, ওর হাতটাকে আমি সরিয়ে দিলাম, এনার হাতটাকে আমি সরিয়ে দিলাম, এদিকে আমি তাকিয়েছি, খুটখুট করছে। এবার আমার মুখ থেকে কি বের হবে? আবার। আবার মানে ওই ঘটনা আরেকবার ঘটিয়েছে, তবেই তো আবার শব্দ বের হয়। আর ও যদি প্রথম করে তো ওটা আবার বের হবে না। এই হাতটা সরা, এটা প্রথম বলবো, দ্বিতীয়বার যখন হাত দিবে তখন কি বের হবে? আবার। এবার আল্লাহ কি বলছেন, তোমরা কেমন করে ওই আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সঙ্গে কেমন করে তোমরা কুফরি করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। আমরা কোথায় ছিলাম? আমার বয়স 52 বছর, তাহলে 52 বছর থেকে 53 বছর আমি কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম। তাহলে 54 বছর আগে আমি কোথায় ছিলাম? মা বাপের রক্তে ছিলাম। তাহলে আর একটু পিছিয়ে যান, 55 বছর 56 বছর আগে কোথায় ছিলাম? আমি ছিলাম ফলের ভিতরে, ফ্রুটের ভিতরে, আমি ছিলাম শাক সবজির ভিতরে, সূর্যের আলোতে, চাঁদের সূর্যের কিরণে, চাঁদের রশ্মিতে ছিলাম। গোটা শাক সবজিকে আমার মা বাপ খেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোদেরকে তিলে 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 অস্তিত্ব দিলাম। কেমন করে? একটা 2টা মেশিন পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষ বানানোর জন্য। একটা মেশিনের নাম পুরুষ আর একটা মেশিনের নাম মহিলা। একই গাছের ফল, একই গাছের ফ্রুট, একই মাটির শাক সবজি, একই গরুর মাংস, একই নদীর মাছ, মহিলা নামে যখন মেশিনে ঢুকে যাচ্ছে, সেটা রক্ত হচ্ছে, রক্ত থেকে বীর্য হয়ে তার থেকে আপনার কিনা ডিম্বাণু হচ্ছে। আর ওই গাছের এই ফল যখন পুরুষ খেয়ে নিচ্ছে, আমার আল্লাহর কারিশমা, তার রক্ত থেকে শুক্রাণু হয়ে যাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে তোদের 2জনকে মা বাপের প্রেমের বন্ধনে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে আমি পৌঁছে দিলাম। তারপরে আমি আল্লাহ তোদেরকে বানালাম। এরপরে পেবেলে তোদের প্রথমে তো অস্তিত্ব ছিল না, তোর মৃত অবস্থায় ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলি মৃত। ফাহিয়াকুম, আমি তোদেরকে জীবিত করলাম, তোদেরকে প্রাণ দিলাম, সুন্দর চেহারা বানালাম, তোদের চেহারা সুঠাম তৈরি করলাম, সুন্দর সুন্দর পরীর মতো চেহারা বানালাম। এরপরে কি করব? সুম্মা ইউমীতুকুম, তোদেরকে মারবো। সুম্মা মানে আবার, সুম্মা মানে আবার, এখনই শিখালাম। সুম্মা মানে আবার তোদেরকে মারবো, তার মানে এক সময় মৃত ছিলাম, আল্লাহ বলছে আবার তোদেরকে মারবো। সুম্মা ইউহয়ীকুম, আবার তোদেরকে জীবিত করব। এই মরাটাই তোদের শেষ নয়, কবরে তোদেরকে আবার আমার জীবিত ঘটানো হবে, হাসরে তোরা জীবিত ঘটবি। সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল আলামে আরওয়াতে, সে রবের কাছে তোদেরকে ফিরে যেতে হবে। জি
আল্লাহ এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, পালাবার রাস্তা নাই। যে যা করবে কর, তার কাছে আবার যেতে হবে। গতকালকের বক্তব্যের বিষয় ছিল ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম। আয় আমার কাছে হিসাব দিতে হবে তোদেরকে। কিসের হিসাব লো আমি জানি, কিন্তু পালাতে কেউ পারবে না। হাপরে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবে কোথা? তুমি তার কাটা পার হয়ে বাংলাদেশ যাবে, কিন্তু আজরাইল সব জায়গায় যাবে আর পৌঁছাবে তার কাছেই, যার কাছ থেকে তুমি পালাতে চাইছো, কিন্তু কোনো উপায় নাই। তাহলে দেখেন মওতকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে তোরা মৃত ছিলি, আমরা মৃত ছিলাম, তিনি আমাদেরকে প্রাণ দিয়ে সঞ্চার করেছেন, তবেই তো তিনি আমাদের প্রভু, তবেই তো তিনি আমাদের আল্লাহ। জি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের, জোরে বলেন সব। আমি যখন বলবো তখন আপনারা জোরে বলবেন সব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। যা দরকার তার কাছে চাও। তাহলে আমরা মৃত ছিলাম। দেখেন আরেকটা জায়গায় কোরআনে বলেছে দুবার মওত দুবার হায়াত। ওটা কোথায় বলেছে জানেন? সূরা মুমিনে বলেছেন, যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে আর জাহান্নাম জ্বলবে, জাহান্নাম কথা বলবে আল্লাহর সঙ্গে, জাহান্নামের পা আছে হেঁটে আসবে, মুখে লাগাম লাগানো থাকবে, এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগানো থাকবে, মা কুল্লি জিমামিন সাবিনা আলাফিন মালাকিন, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর জাহান্নাম আল্লাহকে বলবে গর্জন মেরে, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, এ আল্লাহ সেই বেঈমানেরা কই? এইভাবে যখন আসবে তখন কিছু লোক নিজেকে চালাক মনে করে আল্লাহর কাছে হিসাব শুরু হওয়ার আগেই সারেন্ডার হবে। বুঝতে পেরেছেন কথাটা? হিসাব শুরু হওয়ার আগেই সারেন্ডার হবে। তারা কি বলবে জানেন? তারা বলবে ক্বালু রব্বানা আমাতানা স্নাতাইনি ওয়াহিয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ও আমাদের মাবুদ, মৃত যে দুইবার আর জীবিত যে দুইবার ভালো করে বুঝতে পারেনি, মানুয়ার ভালো করে বুঝাতে পারেনি। আজকে আমরা এই জগতে এসে দেখছি মৃত দুইবার জীবিত দুইবার। এখন আমাদের চোখ খুলে গেছে। মাবুদ রে, একটা রাস্তা বলে দাও যেদিকে পার হয়ে গিয়ে আমি আবার আমল করে ভালোভাবে আসব। বান্দা নিজে স্বীকার করবে যে আল্লাহ রাস্তা বলে দাও। তো ভাই আর কোন রাস্তা থাকবে না, যাক এটা অন্য সাবজেক্ট। তাহলে মওত কয়বার বললাম? দুইবার। এবার শোনেন, এই যে আমি পানি খাচ্ছি, আপনারা তো আসামের মানুষ, আসামের ভাষাতে কি বলেন জানি না, বাংলাতে পানি খাওয়াকে বলে ঢক ঢক করে খাওয়া। এটা বাংলায় কি, তাই তো? আচ্ছা, আর চা কে খাওয়া কি বলে? চুমুক দেওয়া। আমি যদি বলি যে না চা খাবো না, তখন ভাই বলবে যে না মিষ্টি নাই, এক চুমুক দিয়ে দেখো। তাহলে চাটা কি বলে? চুমুক দেওয়া। এই ভাষাগুলো বুঝেন? তাহলে ঢক ঢক করে খাওয়া আর একটা হলো চুমুক দেওয়া। আচ্ছা, আমার হাতে মধু আছে বা তরকারি নুন ঝাল হয়েছে, দেখবো কিনা, তো এইভাবে আঙ্গুলটা দিয়ে এমনি করলাম, এটাকে কি বলে? চাটা। এটা কি বলে? চাটা। উর্দু বা হিন্দিতে বলে চিখা। উর্দু বা হিন্দিতে কি বলে? চিখা। তাহলে মওতের ব্যাপারে আল্লাহ কি শব্দ ব্যবহার করছে দেখেন। আরবিতে বলে জাইকা। জাইকা, জাইকা মানে চিখা, চাটা। জাইকা মানে চিঠা, চাটা। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, কুল্লু মানে সমস্ত, নাফসিন মানে আত্মা। পৃথিবীতে যত আত্মা আমি পাঠিয়েছি, কুল্লু নাফসিন সমস্ত আত্মা, যায়িকাতুল মওত মওতে চাটবে।
মানুষ মরবে আল্লাহ কোথাও করারে বলেনি, মতকে চাটবে, আর চাটা হলে কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, ওইটা যেদিন চাটা হয়ে যাবে সেই দিন তুমি আমার কাছে ফিরে আসবে। জি, মানুষের রুজি তার কপালে লিখা আছে, আছে না নাই? এখন একটা তথ্যবহুল কথা বলছি, কতটা বুঝতে পারবেন আমি বুঝাতে পারবো কিনা জানি না, দুর্বল ব্রেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আপনার আমার তকদির কখন লেখা হয়েছে? আমাদের সকলের ডেট অফ বার্থ 1 না 2? সবারই ডেট অফ বার্থ, জন্ম তারিখ আলাদা আলাদা না এক? কিন্তু আল্লাহর কাছে সবারই এক। আদমকে যেদিন বানিয়েছে সমস্ত আত্মাকে সেদিন বানিয়েছে। আল্লাহর দেহের সাথে সম্পর্ক নেই, আত্মার সাথে সম্পর্ক আছে। এবার বলেন তকদির, তকদির কখন লেখা হয়েছে? তকদির যে লেখা হয়েছে আপনার আমার তকদির, আজকে আপনারা কি নিয়ত করেছিলেন? আমাকে কটাই দেবেন? না না, আমাকে কটাই দেবেন? 10:30টা। দিলেন কটায়? 11টা। এটা আপনি যতই করেন 10:30টায় দিতে পারবেন না, কারণ আমার তকদিরে লেখা আছে আমি 11:15টায় ঢুকবো, এখানে উঠবো। এর নাম তকদির। এই ঘরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টের কম নাই, মাছ মাংস মুরগা গরু সব আছে, কিন্তু আল্লাহ আমার তকদির মেরেছে খাবি না, মুড়ি খা, তাই মুড়ি খেয়ে উঠেছি। এর নাম তকদির। এর পরে নেমে আমি খাবো, আবার আল্লাহ এমন করে দেবে নাও খেতে পারি। তো তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। তো তকদিরটা লেখা হয়েছে কখন? তকদিরটা লেখা হয়েছে কখন? আমার সৃষ্টি লয়, ভুল বুঝবেন না, 3 বার বলবো। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তকদিরকে লেখা হয়ে গেছে। তো ওই দিন যখন তকদির লিখেছে, আমার এই বয়সে আমি আসাম 14 বছর ধরে আসা যাওয়া করছি, কিন্তু মানকেশ্বরের লোক আমাকে চিনবে না। আমাকে চিনবে এরা 2023 সালে, এরা ডিসেম্বরে আমাকে নেবে, 8 তারিখে দাওয়াত পাবে, রাত্রি 11:15টায় তুলবে। এগুলো সব তকদিরে লেখা হয়েছে কখন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে মানুষ ভেবেছিল করোনাতে মারা যাব, কিন্তু আমি বলেছিলাম তকদিরে যদি লেখা থাকে তো মওত হবে, নচেত হবে না। তার কারণ আল্লাহর নবী বলছেন, হে মা যে ওয়াইন ওয়াইন আসাবান নাস মাকুম আনতা ফিহি ফাসবত, যদি মহামারী এসে যায় পৃথিবীতে তোমরা সফর বন্ধ করে দাও, কেউ কোন জায়গায় যাবে না, স্থানান্তরিত হবে না, নিজের নিজের জায়গায় তোমরা বসে যাও। সারা পৃথিবী এটা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মাঝরে মওত আর হায়াতের মালিক হলো আল্লাহ। এটা ভেবো না যে মহামারী তোমাকে মেরে দেবে। করোনা রোগী 100তে 100 করোনা, তাকে টেস্ট করা হয়েছে 3 বার, তার গায়ে হাত দিয়ে দোয়া করেছি, সে নিজে বলছে হুজুর আমার কাছে আসবেন না। আমি বললাম আমার মতটা যদি লেখা থাকে পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে, তাহলে আমি করোনাতে মরবো না, ছেড়ে মরবো না। করোনায় যদি মতের মালিক হয়ে যেত পৃথিবীতে একজন বেঁচে থাকতো না। এর নাম হচ্ছে তকদির। এবার যেদিন আল্লাহ তকদির লেখেন, কিভাবে তকদির লিখতে শুরু করলেন? আগে মত লিখেছে, তার ভিতর থেকে হায়াতকে টেনে বের করেছি। আগে মত লিখেছে, মানে বুঝাতে পারলাম? ধরেন একটু উদাহরণ দিই, আমার যে খাতাতে তকদিরটা লিখেছেন আল্লাহ, প্রথমে মৌতের ডেটটা লিখেছে 2015
সালে ডিসেম্বর মাসের 12 তারিখে বৈকাল 3:25 মরবি। এবার আল্লাহ জানছে নূর মোহাম্মদকে আমি বয়স দেবো কত, 70 বছর। তা 2025 সাল থেকে 70 বছর হতে যত লাগে ওইখান থেকে টেনে বের করে নিয়েছে। তারপরে আমাকে মা বাপের মানে ওরসে মায়ের গর্ভে দিয়ে তারপরে পৃথিবীর মুখ দেখাচ্ছে। প্রথম শ্বাস চালু হলো, আমার সামনে রয়েছে মতের ডেট। আমি যতগুলো শ্বাস নিয়েছি আস্তে 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 মতের দিকে আগাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যতগুলো পৃথিবীতে পা ফেলছো, বিচরণ করছো, তোমরা কবরের দিকে আগাতে রয়েছ। সূর্য প্রতিদিন দুটি কথা বলে, যখন উঠে